আসসালামু আলাইকুম এভরিওয়ান। দূরের কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত হয়ে সাথে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি একটি নতুন শাক রেসিপি। এই শাকটা কিন্তু অ্যাভেলেবেল সব জায়গাতেই পাওয়া যায়। নিরামিষ এই শাক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা রুটি ভাতের সাথে খেতে দুর্দান্ত হয়। দেখুন এখানে আমি কলমি শাক নিয়ে নিয়েছি, আমাদের সবারই চেনা কলমি শাক। দেখুন এই শাকটা কিন্তু আমরা অনেকেই খেতে জানি না, কিন্তু খেতে কিন্তু হয় দুর্দান্ত। খুবই সাধারণ, সব জায়গাতেই পাওয়া যায় এই শাকটা। এখন শাকটাকে আমি ভালো করে বেছে নিয়েছি। দেখুন পোকায় খাওয়া পাতাগুলোকেও ফেলে দিয়েছি। এভাবে আমি শাকটাকে বেছে নিয়েছি। এবার আমি শাকটাকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, খেয়াল করে দেখুন। এবার আমি এই শাকটাকে কুচি করে নেব। শাকটাকে আমি অফ ক্যামেরায় কুচি করে নিয়েছি দেখুন, আর এর সাথে নিয়ে নিয়েছি আলু কুচি করে। এখানে চুলো একটি প্যান বসিয়ে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে নিলাম, রান্নার তেল। দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি করে। এবার একটু পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। খুবই সাধারণভাবে এই কলমি শাকটা রান্না করব, খেতে হবে দুর্দান্ত। পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, আরও দিয়ে নিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা। রসুনটা আমি একটু বেশি দিলাম, যেহেতু শাকটা আমি নিরামিষ রান্না করব, এজন্য একটু রসুনটা বেশি দিলাম। রসুন কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি উপাদান। এখানে আমি পেঁয়াজ, আদা এবং রসুনটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দেওয়ার পরে এবার আমি শুকনো উপকরণগুলোকে নিয়ে নিচ্ছি। দেখুন প্রথমেই নিয়ে নিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ লবণ। এবার আমি এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দেখুন একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলুটাকে। এখানে আমি 2টো আলু কুচি করে নিয়েছি মিডিয়াম সাইজের। এটাকে আমি মশলার সাথে মিক্স করে নিচ্ছি। দেখুন হালকা একটু নেড়েচেড়ে এবার আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো 2 মিনিটের মতো। এতে করে তাড়াতাড়ি করে আলুটা সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন লো আছে 2 মিনিট জাল করার পর আমি ঢাকনা তুলে নিলাম আর আলুটাকে নেড়েচেড়ে নিচ্ছি, খেয়াল করে দেখুন। চুলার আঁচটাকে অবশ্যই লোতে রেখে আলুটাকে একটু কষিয়ে নিতে হবে এই মশলার সাথে। নিরামিষ এই শাক রেসিপিটা খেতে হবে দুর্দান্ত। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি ঢাকনা তুলে নিচ্ছি, আবারও ঢেকে দিচ্ছিলাম, এবার আমি ঢাকনা তুলে নিলাম। দেখুন আলুটা কিন্তু এখানে হয়ে গেছে আর এর মধ্যে পানিও নেই, একবারে শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেখুন টমেটো কুচি। এখানে আমি একটি টমেটো কুচি করে নিয়েছি, এটাকে আমি দিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কাঁচামরিচ 7 থেকে 8টা এরকম কেটে নিয়েছি, এটাকে আমি দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এর সাথে সামান্য একটু পানি। আর আমি সমস্তটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন এভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন এটা আমার হয়ে গেছে। এ পর্যায়ে আমি কেটে রাখা শাকগুলোকে নিয়ে নিয়েছি। দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আলুটা 80% সিদ্ধ হয়ে গেছে। দেখুন এখানে আমি অর্ধেকটা পরিমাণ শাক দিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে মিক্স করে নেব আলু এবং ওই মশলার সাথে। শাকটাকে নেড়েচেড়ে মিক্স করে নেব। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে হয় দুর্দান্ত। এটা বোঝাই যাবে না যে এখানে নিরামিষ এই শাকটা রান্না করা হয়েছে, এতটাই মজার হয়। দেখুন এবার আমি যে বাকি শাকটা ছিল এটাকে আমি দিয়ে নিচ্ছি। পুরোটাকে আমি দিয়ে নেব। পুরোটাকে আমি দিয়ে নিলাম। এবার আমি উপর থেকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে করে শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন শাকটা কিন্তু অনেকটাই কমে আসছে। এবার আমি নেড়ে দিচ্ছি আর শাক থেকে পানিও বের হয়েছে। এভাবে নেড়েচেড়ে আমি মিক্স করে নিচ্ছি সমস্ত শাকটাকে। আমাদের প্রতিদিনের রুটিনে একটি শাক রাখতে হয়, এতে করে আমাদের স্বাস্থ্য ভালো থাকে। এখনকার বাচ্চারা তো শাক খেতেই চায় না। এভাবে শাক রান্না করলে আশা করি বাচ্চারা খুব মজা করেই খাবে।
দেখুন আমি নেড়েচেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এই যে এটা হয়ে গেছে। এবার আমি শাকটাকে ঢেকে দেব। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রেখে এটাকে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে নিলাম। দেখুন আমি আবার নেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পর শাকটাকে রান্না করে নেব মিডিয়াম টু লো আঁচে। আমি কিন্তু শাক খুবই পছন্দ করি। এরকম শাক হলে আমার আর কিছুই দরকার হয় না। দেখুন আমি নেড়ে চেড়ে এভাবে মিক্স করে নিচ্ছি। এটা চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমি নিরামিষই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে এভাবেও খুব দারুণ লাগে। শাক মানেই খুব পছন্দের খাবার একটি আমার কাছে। দেখুন এটা কিন্তু একেবারে হয়ে গেছে। এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি তুলে নিচ্ছি শাকটাকে। একেবারেই রেডি শাকটা। পুরোটাকেই তুলে নিলাম। এভাবে শাক রান্না করে আপনারা কিন্তু রুটির সাথেও খেতে পারেন। খেতে হয় দুর্দান্ত। দেখুন শাকটা কিন্তু একেবারেই রেডি। গরম গরম ভাতের সাথে এরকম একটি শাক রেসিপি হলে আর কিছুই লাগবে না। এমনই সুস্বাদু একটি শাক রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু রুটি পরোটার সাথেও খেতে দুর্দান্ত হয়। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।